আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনে পুরো দিনের প্রয়োজন মিটছে না, শহরকে লোডশেডিং মুক্ত রাখতে গ্রামে বিদ্যুৎ ঘাটতিতে ভোগান্তি। টানা তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকি কমাতে ঘড়ির কাঁটা এগিয়ে আনার পরামর্শ, একেবারে দিনের সূচনা ভাগে কাজ শুরু করায় গুরুত্বারোপ। মানব সেবার আড়ালে অপকর্মের অভিযোগে মিল্টন সমাদ্দারকে মিরপুর থেকে আটক, রাজধানীর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ। এবং অপচনশীল পলিথিন প্লাস্টিক দ্রব্য ব্যবহারে পরিবেশে মারাত্মক ক্ষতিকর প্রভাব, আশার সঞ্চার করছে পাট থেকে প্রস্তুত সোনালী ব্যাগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দেশে গরম বেড়ে চলার সাথে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কিছুক্ষণের জন্য সর্বোচ্চ উৎপাদন করলেও পুরো দিনের প্রয়োজন মেটানো যাচ্ছে না। এই অবস্থায় শহরে লোডশেডিং কমিয়ে প্রচুর বিদ্যুৎ ঘাটতি দেয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাত্রে কারেন্ট থাকে না, অনেক কষ্ট পাই আমরা। দিনও একটু দেয় না, রাত্রে কারেন্ট দেয় না। ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার দিনে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে, কিন্তু লোডশেডিং বন্ধ করা যায়নি। শহরাঞ্চলে বেশি না হলেও গ্রামে প্রকট বিদ্যুৎ ঘাটতি নিয়ে গরমের কষ্ট মোকাবেলা করতে হচ্ছে। বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী প্রায় ২৬,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও মঙ্গলবার রাতে মাত্র ১ ঘন্টার জন্য সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই সময়ের আগে বা পরে চাহিদা ছিল প্রায় ১৮,০০০ মেগাওয়াট, প্রায় ২,০০০ মেগাওয়াট ঘাটতি। এই ঘাটতির প্রায় পুরোটা গ্রামে। আমরা গরমে থাকতারি না, হারা রাত ফাঙ্গালারি। দিনে অনেকবার কারেন্ট জায়গা, কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না। বৈদেশিক মুদ্রার অভাবে কয়লা ও জ্বালানি তেলের ঘাটতি হবে জানা থাকলেও আগে থেকে গরম মোকাবেলায় যথাযথ সমন্বয় করা হয়নি। দাবদাহে যেমনি করে আমাদের প্রত্যাশিত চাহিদাও ব্যাপক বেড়েছে, পাশাপাশি সেই জ্বালানি সংকটের কারণে উৎপাদনটা সেরকম বাড়াতে না পারে বর্তমানে আমাদের লোডশেডিং করতে হচ্ছে, কথা অস্বীকার করার উপায় নাই। আমরা ধরেই নিয়েছিলাম হয়তো যদি ১৭,০০০ থেকে ১৭,৫০০ মেগাওয়াট যে চাহিদা হবে সেটা মিট করতে গিয়ে আমাদের উৎপাদন আমরা করতে পারবো। যদি কোনো কারণে লোডশেডিং করতে হয় সেটা হয়তো ৫০০ মেগাওয়াট প্লাস মাইনাস করা লাগতো, কিন্তু সেটা এখন চাহিদা যেমনি করে ১৭,৫০০ থেকে ক্রস করে প্রায় ১৮,০০০ কাছাকাছি চলে আসছে। অন্যদিক দিয়ে সেই উৎপাদনের ক্ষেত্রে গিয়ে যদিও গ্যাসের ক্ষেত্রে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা গ্যাস পাচ্ছি, উৎপাদন হচ্ছে, যে আর্থিক টানাপোড়েনের কারণেই আমাদের যারা জেনারেশন প্রতিষ্ঠানগুলো আছে তারা জ্বালানি ক্রয়ে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে 100% বিদ্যুতায়নের আওতায় আনার কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে অনেক পরিমাণ। এছাড়া আবাসিক চাহিদা তো বিপুল পরিমাণ আছে। বিভিন্ন শহরের গ্রাহকরা, ইভেন গ্রামের গ্রাহকরা এখন আবাসিকভাবে এটা গ্যাস ব্যবহার করতে চায়। সে কারণে আমরা যত গ্যাস যোগ করি না কেন, গ্যাসের চাহিদা কিন্তু আরও বাড়ছে। এই তুলনায় যদি আমি দেশীয় গ্যাসের উৎস থেকে গ্যাস যোগ করতে না পারি তাহলে কিন্তু আমার আমদানিত পরিমাণ বাড়বেই। প্রচুর বিনিয়োগ করে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ সক্ষমতা তৈরি করার পরও প্রয়োজনের সময় উৎপাদন করা যাচ্ছে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
মাসব্যাপী তাপপ্রবাহ পরিস্থিতিতে বেড়েছে হিট স্ট্রোকের ঝুঁকিসহ গরমজনিত নানা রোগের প্রকোপ। বিশেষ করে শিশুসহ সব বয়সী মানুষরা ভুগছেন গলা ব্যথা ও শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতায়। সামনের দিনগুলোতেও প্রচণ্ড খরতাপের বিরূপ পরিস্থিতিতে ঘড়ির কাঁটা এগিয়ে এনে দিনের সূচনায় কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে গরমজনিত রোগের প্রকোপ কমা ছাড়াও অর্থনৈতিক গতি সচল রাখা সম্ভব হবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মঙ্গলবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা এখন পর্যন্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। 1972 সালে রাজশাহীতে সর্বোচ্চ 45.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। প্রচণ্ড অসহনীয় গরমে হিটস্ট্রোকের ঝুঁকির সাথে বাড়ছে গরমজনিত নানা রোগ। বিশেষ করে গরমে তাপমাত্রার তারতম্যের কারণে গলা ব্যথাসহ শ্বাসতন্ত্রের সংক্রমণের জটিলতায় ভুগছেন শিশু, বয়স্ক সহ নানা বয়সীরা। অনাবৃত জায়গাগুলা যখন ঘেমে যায় তখন দেখা যায় যে মানুষের ঠান্ডা লাগার যে প্রবণতা গরমের দিনও বেড়ে যায় এবং সেই প্রবণতার থেকে গলা ব্যথাটা বেশি হয়। অনেক সময় টনসিলের প্রদাহ বেড়ে যায়, ফেরিংসের প্রদাহ বেড়ে যায়। অতিরিক্ত গরমের জন্য চামড়া পুড়ে যাচ্ছে। পুড়ছে কোনটা? এটা হাত, মানে অনাবৃত জায়গাগুলো। আর আরেকটা হলো এই প্রচণ্ড গরমের জন্য আমরা যে ঘেমে যাওয়ার জন্য আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটার ম্যানিফেস্টেশন কার্ডিয়াকও হতে পারে, আনকনশাসনেস হতে পারে। দেশের প্রায় 87% মানুষ অনানুষ্ঠানিক পেশায় নিয়োজিত। এর মধ্যে বিশাল অংশ রিকশা চালক, শ্রমিক, ভ্যান চালক, ছোট বড় কলকারখানায় খেটে খাওয়া সাধারণ মানুষ। এমন সব পেশায় নিয়োজিত স্বল্প, নিম্ন ও অতিনিম্ন আয়ের মানুষেরাই গরমজনিত বিভিন্ন রোগের ঝুঁকিতে। সূর্যের আলোতে কাজ থেকে বিরত থাকবেন, যতটুকু সম্ভব আর্লি আওয়ারে কাজ শেষ করে নেবেন এবং এই মাঝে মাঝে দেখবেন যে কাজ বন্ধ করে দিয়ে আপনি লেট আওয়ারে আবার কাজ করতে পারেন। দেখলাম যে আমাদের অফিস আওয়ারটাকে বা আমাদের ক্লাস আওয়ারটাকে আর একটু আর্লি করা যায় কিনা, 8টায় করি আমরা, 7টায় করা যায় কিনা, স্টুডেন্টরাও যদি এগ্রিড হয় দরকার হলে আমরা একটু আর্লি ছেড়ে দেব। এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমরা এর আগে কিন্তু ঘড়ির কাঁটা আপনি জানেন একটা আগায় নিয়ে আসা হয়েছিল, পিছায় নিয়ে আসা হয়েছিল। এগুলো আমার মনে হয় যে সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে। সামনে মে জুন মাসেও তাপপ্রবাহ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। ওই সময় গরমজনিত রোগবালাই ও অন্যান্য দুর্ভোগ এড়াতে দিনের সূচনায় কাজ করতে এখন থেকেই ঘড়ির কাঁটা এগিয়ে আনার ও চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। মানবিক মুখোশের আড়ালে ওঠা নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। রাজধানীর মিরপুর থেকে আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়। মিল্টনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করা হবে জানিয়েছেন ডিবি প্রধান হারুন আর রশিদ। আল মকসিদের রিপোর্ট। মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক গণমাধ্যমেও শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। এরই মধ্যে তাকে আটক করেছে ডিবি। ব্রিফিংয়ে জানানো হয়, আশ্রয় দেওয়ার নামে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির বিষয়টি তদন্ত করবে গোয়েন্দারা। মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন হলে বাকি 835টি মরদেহ কোথায় গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন, তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব। এবং মরদেহে কাটাছেঁড়ার দাগ, মৃতদের ডেথ সার্টিফিকেট দেয়া, একাধিক ব্যক্তিকে মারধর, জমি দখল সহ সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে
করা এসব অপকর্মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিবি। তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, যে মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আশ্রমে টর্চার সেল বানিয়ে মানুষকে নির্যাতন, বরিশালের চার্চ দখল করে মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি, চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া, শিশু পাচার বা বিক্রি, সাইদি মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণার সহ নানা অভিযোগ উঠেছে মিল্টনের বিরুদ্ধে। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়াকে বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছু পরীক্ষা করানো হয়েছে। আজও কিছু পরীক্ষা করানো হবে, তারপর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বাসায় থেকেই তার চিকিৎসা চলবে কিনা। গত 31 মার্চেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম জিয়া। চিকিৎসা শেষে 2 দিন পর গুলশানের বাসভবনে ফিরে যান। লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক বছর ধরে বেগম জিয়ার চিকিৎসা চলছে। উনিশ শতকে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পণ্যের প্রচলন বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। তবে অপচনশীল এসব পলিথিন ও প্লাস্টিক দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। একবার ব্যবহৃত পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাট থেকে প্রস্তুতকৃত ব্যাগ প্লাস্টিক দূষণ রোধে নতুন আশার সঞ্চার করেছে। পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। বর্তমানে বিশ্বব্যাপী একটি ভয়াবহ সমস্যার নাম পরিবেশ দূষণ। শিল্পায়ন, নগরায়নের সাথে সাথে বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত পরিবেশ ও জীববৈচিত্র্য। এসব দূষণের মধ্যে প্লাস্টিক দূষণ অন্যতম। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্য ব্যবহৃত হচ্ছে। ব্যবহার শেষে এসব পচনশীল দ্রব্যের বেশিরভাগের গন্তব্য হয় ড্রেন, পুকুর, লেক, নদী, এমনকি সাগরে। প্লাস্টিক দূষণের কারণে মাটির জৈবিক গুণাবলী নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এছাড়া মাটি, পানি ও বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে ভয়ানক মাত্রায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একবার ব্যবহৃত প্লাস্টিকের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের সেলুলোজ ভিত্তিক পলিথিন প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নতুন আশার সঞ্চার করেছে। পাটের আঁশ থেকে প্রাপ্ত সেলুলোজ ব্যবহার করে বায়োডিগ্রেডেবল পলিথিন তৈরিতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। সহজে পচনযোগ্য এই পলিথিনের ব্যাগ সহজেই মাটির সাথে মিশে যায়। সোনালী ব্যাগ হিসেবে পরিচিত এই পরিবেশ বান্ধব পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেলে একদিকে যেমন প্লাস্টিক দূষণ হ্রাস পাবে, অন্যদিকে ফিরবে সোনালী আঁশ খ্যাত পাটের হারিয়ে যাওয়া সুদিন। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। পদ্মায় পানির স্তর কমে যাওয়া এবং কুষ্টিয়ার ভেড়ামারায় 3টি সেচ পাম্প অচল থাকায় মৌসুমের শুরু থেকে পানি দিতে পারছে না। বড় মৌসুমে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আমলডাঙ্গা উপজেলার লক্ষাধিক কৃষক। এবারে প্রকৃতি সংবাদ।
প্রচণ্ড দাবদাহের কারণে গাইবান্ধায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। বিশেষ করে বরেন্দ্র এলাকায় পানি সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটে দুর্ভোগে মানুষ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। প্রচণ্ড দাবদাহের পাশাপাশি দখল দূষণের নদী, খাল, বিল ধ্বংস করা ও পানির অপব্যবহারের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর।